জাদুকরের প্রতি অভিশাপ এই বিষয়টা আমরা আজকে আলোচনা করে ফেলতে পারি। প্রথম বিষয় হচ্ছে যে অভিশাপ জিনিসটা আসলে খুব একটা ভালো জিনিস না, হ্যাঁ, স্বাভাবিকভাবে। তো পারতপক্ষে এই জিনিসটা থেকে আমরা যদি দূরে থাকতে পারি তাহলে সেটা আমাদের জন্য বেশি ভালো। কিন্তু একান্ত অপারগ অবস্থায় আসলে কিছু কিছু সময় এটা দরকার হয়ে যায়, তখন আমরা এটা করতে হয় বা করা লাগতে পারে। ঠিক আছে। So, জাদুকরের প্রতি অভিশাপ এই টপিকটা নিয়ে আমাদের ব্লগে দুইটা লেখা আছে, একটা রুকিয়া বরাম কার্স, আর একটা লেখা হচ্ছে জাদুকরের প্রতি অভিশাপ এই নামে, কার্স আপন ম্যাজিশিয়ান বা কার্স এগেনস্ট ম্যাজিশিয়ান এরকম নামে। তো আমি যারা বিস্তারিত জানতে চান তাদেরকে আমি রিকমেন্ড করব যে এই দুটা লেখা আপনারা পড়ে ফেলেন ব্লগে, রুকিয়া সাপোর্ট ব্রিডের ব্লগে rukiabi.org তে। এখানে কার্স লিখে সার্চ করলে আপনি এই দুটো লেখা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো যাদের বিস্তারিত জানা দরকার তারা ওটা লেখা দুটো পড়ে নিতে পারেন। আর আমি চেষ্টা করতেছি সংক্ষেপে বিষয়টা সম্পর্কে ধারণা দিতে। তো মূলত এই জিনিসটার প্রসঙ্গটা আসে যখন একজনের পেছনে জাদুকর বা জাদুকরের কাছে যাওয়া লোকজন খুব বেশি ভাবে লেগে থাকে, খুব মানে ছেঁচড়ার মতন লেগে থাকে আর কি। সে বারবার জাদু করতে আছে অনেকদিন ধরে, জাদু করে ক্ষতি করার চেষ্টা করতেছে, হয়তো মেরে ফেলার চেষ্টা করতেছে বা বিচ্ছেদের চেষ্টা করতেছে বা আরো অন্যান্য ক্ষতি করার চেষ্টা করতেছে এবং পিছু ছাড়ছে না। এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে সাধারণত এই জাদুকরের প্রতি অভিশাপ এই আমলটা করার কথা বলা হয়। তো প্রথমে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অভিশাপের বিষয়ে বেশ শক্তভাবে বলছেন যে কোনো মুমিন ব্যক্তিকে অভিশাপ দেওয়া বিষয়টা যে নিন্দনীয় বিষয়, এই ব্যাপারে বেশ কিছু হাদিস আছে। আমি সবগুলো মেনশন করতে চাচ্ছি না। সো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশে যেটা সমস্যা হচ্ছে কি যে আমাদের দেশে এখানে কুফরি জাদু অনেক সহজলভ্য। জাদুকর, তান্ত্রিক, কবিরাজ কিংবা হুজুর বেশি জাদুকর মানে একেবারে ছড়ায় ছিটায় থাকে রাস্তাঘাটে, পথে ঘাটে জাদুকর পোস্টার দিয়ে মাখায় থাকে। কিছু আছে যে ফ্রড, প্রতারণা করে, টাকা পয়সা খেয়ে করে, সেটা ডিফারেন্ট টপিক। বাট আসলেই জাদুকর, আসলেই শয়তানের সাহায্য নেয়, আসলেই মানুষের ক্ষতি করে জাদুটোনা করে, এরকম আহ মানুষ, এরকম শয়তান প্রচুর আমাদের সমাজে প্রচুর। এবং আহ এই অঞ্চলে যেই পরিমাণ মানুষ আছে এরকম, এটা অন্য জায়গায় খুব কম। বাঙালি কমিউনিটির মধ্যে এই জিনিসটা অনেক বেশি। এবং বাঙালিরা বিদেশে যেখানে থাকে সেখানেও দেখা যায় যে বাঙালিদের যে আহ, এলাকা, বাঙালি কমিউনিটির এলাকা, ওখানে দেখা যায় এগুলো চর্চা অনেক বেশি থাকে, এ ধরনের শয়তানি। এটা খুব দুঃখজনক একটা বিষয়। যা হোক, তো এই কারণে আর কি দেখা যায় যে একজন মানুষের উপর জাদু করা হয়েছে, সে রুকিয়া করে বা সে চিকিৎসা করে সুস্থ হয়েছে, তারপর আবার জাদু করে কিংবা উম, জাদুকরকে অনেক পরিমাণ টাকা দিয়ে বারবার যেন জাদু করে এভাবে রাজি করিয়ে রাখে। ঠিক আছে। তো এটা থেকে করণীয় কি আসলে? প্রথমত হিফাজতের আমলগুলো গুরুত্বের সাথে করা, ভালোভাবে করা, যাতে নিজের নিরাপত্তার বিষয়গুলো ঠিক থাকে। গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে করা, একটু বেশি করে করা। হিফাজতের যে দোয়াগুলো আছে, সূরাগুলো আছে, আয়াতগুলো আছে, এগুলো সকাল সন্ধ্যায় ঘুমের আগে এবং অন্যান্য সময়ের হিফাজতের যে দোয়াগুলো আছে, মাসনুন দোয়াগুলো আছে, সেগুলোর উপর গুরুত্ব দেওয়া। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আম, চিকিৎসা করা, মানে অর্থাৎ আপনার যে জাদু সমস্যা আছে সেটার জন্য রুকিয়া যেটা আছে সেটা চালু রাখবেন, করবেন। আর তৃতীয় যেটা বা সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে অভিশাপের বিষয়টা। হ্যাঁ, আসলে মানে যদি এরকম হতো যে আমাদের এখানে ইসলামী হুকুমত আছে, ইসলামী শাসন আছে, তাহলে জাদুকরের যে বিধান আছে সে অনুযায়ী আদালতে বিচার হইতো, মৃত্যুদণ্ড হইতো অনেকের ক্ষেত্রে। ঠিক আছে। কিন্তু আমাদের তো আসলে এখানে সেরই শাসন নাই। তো এই জন্য এটার আসলে মানে স্থায়ী বা আহ, মানে ভালো সমাধান পাওয়া যায় না। ঠিক আছে। সেকুলার ব্যবস্থায় তো এরা আসলে স্বীকারই করবে না
এ ধরনের স্পিরিচুয়াল বিষয়গুলো তারা স্বীকারই করবে না। জাদুকর প্রতি অভিশাপের ক্ষেত্রে মানে শেষ পয়েন্ট যেটা সেটা হচ্ছে জাদুকরের প্রতি অভিশাপ। বারবার পেছনে লেগে থাকলে, ক্ষতি করার চেষ্টা করতে থাকলে তখন অভিশাপের বিষয়টা আসে। সো অভিশাপের মানে অনেক গুলো স্রোত আছে। আমরা যেটা সবচেয়ে মানে সুন্দর এবং নিরাপদ পদ্ধতি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে যে প্রথমত ওইটা মাথায় রাখবেন যে একান্ত অপারগ না হলে এগুলোতে যাবেন না। চেষ্টা করবেন রুকিয়া করে, ইয়া করে, দোয়া করে, ইয়া করে এটার মধ্যে সীমাবদ্ধ থাকতে। একান্ত অপারগ অবস্থায় যদি কাজ করতে হয়, ঠিক আছে, সেটার সুযোগ আছে। কাফিরদের ক্ষেত্রে যেহেতু জাদুকররা কাফির, ঠিক আছে না? তারা কুফরি করেই তো জাদু করতেছে, শয়তানের পূজা করে। তো সেই হিসেবে জাদুকর। আর আরেকটা হইতেছে যে আপনি শত্রুর ক্ষতির আশঙ্কা করতেছেন, শত্রু আপনাকে ক্ষতি করতেছে। সো সেই হিসেবে আপনি তার বিরুদ্ধে হালকা সাহায্য চাইতেছেন, এটা প্রবলেম নাই। বাকি ওই যে লিমিট আছে, শরিয়ার লিমিট, শরিয়ার সীমারেখার মধ্যে থেকে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। সো প্রথমত আপনি যেটা করতে পারেন যে ২ রাকাত নামাজ পড়লেন, নফল নামাজ পড়লেন দিনের কোনো একটা সময়, তাহাজ্জুদের সময় হতে পারে, কিংবা অন্য যে সময়গুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এরকম সময়। আম তাহাজ্জুদে যদি উঠতে না পারেন বা অনেকে অসুস্থতার জন্য উঠতে পারে না। সো সেক্ষেত্রে আ আপনি এশার নামাজের সুন্নতের পরে কিছু নফল নামাজ পড়লেন। তারপরে নামাজ কালাম শেষ করে, আর যা নামাজ আছে সব শেষ করে, তারপরে আপনি দরুদ ইস্তেগফার কিছুক্ষণ পড়লেন। আম দরুদ ইস্তেগফার পড়লেন, নিজের গুনার জন্য মাফ চাইলেন এবং আ কার্সের আগে যেটা করণীয় সেটা হচ্ছে হিফাজতের আমল করে একটু শরীলটা বন্ধ করে নেওয়া। কিছু না হলে অন্তত ৩ কুল আয়াতুল কুরসি পড়ে শরীলটা বন্ধ করে নেওয়া। কারণ অনেক সময় দেখা যায় কি যে আপনি যখন কার্সের আমল করতেছেন তখন শয়তান ক্ষতি করার চেষ্টা করে। সো প্রথমত ইস্তেগফার দরুদ শরীফ পড়বেন যেন দোয়া কবুলের সম্ভাবনা বাড়ে। গুনাহ খাতা থেকে আ দেখা যায় যে গুনাহ খাতার কারণে রহমত মানুষ সহজে পায় না বা দোয়া কবুল হয়, এরকম অনেক বিষয় থাকে। সো দোয়ার আগে দরুদ ইস্তেগফার পড়া, দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকবে। এরপরে হিফাজতে আমল কিছু দোয়া পড়ে, সূরা পড়ে, ৩ কুল আয়াতুল কুরসি পড়ে শরীর বন্ধ করে নিতে পারেন। অন্তত ৩ কুল পড়ে শরীরটা মুছে নিলেন। এরপরে যেটা করবেন, আপনি হাদিসে বর্ণিত শত্রুর ক্ষতি থেকে বাঁচতে যে দোয়াগুলো আছে, সেগুলো আপনি বারবার পড়তে পারেন। ঠিক আছে? হিসনুল মুসলিমের মধ্যে বেশ কয়েকটা দোয়া আছে, সেগুলো আপনি কয়েকবার করে পড়তে পারেন। ওই নিয়ত করে যে ওই জাদুকরের ক্ষতির জন্য এগুলো পড়তে পারেন। ঠিক আছে? এটা পড়তে পারেন। আর একটা হচ্ছে যে আ জাদুকরের প্রতি অভিশাপের আছে, পিডিএফ আছে একটা দোয়ার, হ্যাঁ? জাদুকরের প্রতি অভিশাপের পিডিএফ আছে। এছাড়া রুকিয়ার আয়াত ও দোয়া বইয়ের লাস্টের দিকেও, লাস্টের দিকে না, হ্যাঁ, মানে আয়াতগুলোর শেষের দিকে আরকি। ১ম অংশের লাস্টের দিকে। তো ওখান থেকে আপনি দেখে দোয়াগুলো পড়তে পারেন। ঠিক আছে? এটা আপনি আরবি দোয়াও পড়তে পারেন, বাংলা অনুবাদ আছে, সেটা দেখেও পড়তে পারেন। এখানে অনেকগুলো দোয়া আছে। সো আপনাকে যে সবগুলো পড়তে হবে বিষয়টা এরকম না। আ আপনি চাইলে মাঝে থেকেও পড়তে পারেন, নিজের মতন করে পড়তে পারেন। ঠিক আছে? আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি দোয়া মানে ওই যে শুরুর বিষয়গুলো করলেন, যে দরুদ ইস্তেগফার পড়লেন, হিফাজতের আমল করে শরীর বন্ধ করে নিলেন। এরপরে আপনি আল্লাহর কাছে হাত তুলে ওই যে দোয়াটা শুনে আমিন, আমিন বলতে পারেন। ঠিক আছে? দোয়াটা শুনে আমিন, আমিন বললেও উপকার হয়। তো এটাও করতে পারেন এবং শেষে তারপরে আপনি আবার নিজের মতন ইচ্ছা মতন দোয়া করলেন। এদের ক্ষতি থেকে আশ্রয় চেয়ে, সুস্থতা চেয়ে, আরোগ্য চেয়ে, এবং লাস্টে আবার দরুদ শরীফ, তো ইস্তেগফার, যেগুলো যা আ দোয়ার আদব যা আছে সেগুলো পড়ে আপনি শেষ করলেন। ঠিক আছে? দোয়া ইউনূস পড়তে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে এই যে ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আর যেগুলো আছে দোয়া কবুলের জন্য যেগুলো আছে, বিষয়গুলো আছে, সেগুলো খেয়াল করে আপনি এগুলো পড়ে শেষ করতে পারেন। ঠিক আছে? তো সংক্ষেপে বললে এটা হচ্ছে যে জাদুকরের প্রতি অভিশাপের এই বিষয়টা। বাকি এখানে যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আ আপনি নির্দিষ্টভাবে কারো নাম ধরে বলবেন না। হ্যাঁ? আপনি যদিও বা আশঙ্কা করতেছেন যে আপনার অমুক আত্মীয়, আ ফর এক্সাম্পল কোনো চাচা বা চাচী বা কোনো ভাবি, এরকম শোনা যায় না? যে আমাকে অমুক চাচা, তবুও আপনি মোটামুটি নিশ্চিত হইলেও এটা ঝুঁকিপূর্ণ যে আপনি নির্দিষ্ট কারো নাম ধরে বদদোয়া করতেছেন। কারণ সে যদি আসলেই না হয় তখন আপনারই ক্ষতি হতে পারে। সে যদি আসলেই অপরাধী না হয়, আপনি তার নামে বদদোয়া করলে আপনারই ক্ষতি হতে পারে। সো বেটার আপনি যদি আ এভাবে করেন যে আল্লাহ যে আমার ক্ষতি করতে চাইতেছে, যে আমাদেরকে জাদু করছে,
যে আমাদের কে জাদু দ্বারা ক্ষতি করার চেষ্টা করতেছে বা যে আমাদের পিছনে শয়তান লাগিয়ে রাখছে, এরকম ভাবে আপনি দোয়া করতে পারেন যে তার জন্য আমি এই বদদোয়াটা করতেছি, তার জন্য এই দোয়াটা করতেছি, তার জন্য এটা, তার জন্য সেটা। ঠিক আছে, এভাবে নির্দিষ্ট নাম ধরে না। আর আরেকটা হচ্ছে যে ওই যে হিফাজতের আমলটা, দোয়াটা যেন খেয়াল রাখবেন, এটা করবেন। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যদি এরকম হয় আপনি তার কোনো ক্ষতি করছিলেন, আপনি তার কোনো হক নষ্ট করছিলেন বড়সড়, আর ফলে আপনি হচ্ছে যে এখন আপনি তো সেখানে আসলে আপনি একটা ক্ষতি করে রাখছেন, আপনি মানে তার উপর জুলুম করছেন, যেহেতু সে প্রতিশোধ নেওয়ার জন্য করছে। সো এই ক্ষেত্রে আসলে আপনি কাজ করতে যে আবার নিজের ঝামেলা পড়েন না, ঠিক আছে? তো এখানে তো আপনি নিজেই মানে আপনার একটা অপরাধ আছে, ঠিক আছে না? তারপর সে প্রতিশোধ নেওয়ার জন্য করছে, যদিও বা সে কাজটা করছে খারাপ, বাট সো মোট কথা হচ্ছে যে এটা একান্ত অপরাধ অবস্থায় মানে যদি জায়েজ হয় আসলে আপনি একেবারে মজলুম হন, আহ, এই ক্ষেত্রে আসলে এই কার্সের বিষয়টা করা যেতে পারে। না হলে পারতপক্ষে কার্সের বা অভিশাপের বিষয়টা থেকে দূরে থাকতে পারলেই নিরাপদ। ঠিক আছে? সো কার্স করলে কি কি হতে পারে? একে তো হচ্ছে যে কার্সের দোয়াগুলো যখন আপনি শুনে শুনে আমিন আমিন বলবেন বা দোয়াগুলো পড়বেন, তখন রুকিয়ার ক্ষেত্রে যেরকম ইফেক্ট হয় সেরকম হতে পারে। হ্যাঁ, আহ, অর্থাৎ আপনার কষ্ট হতে পারে রুকিয়ার ক্ষেত্রে, কারণ ওই দোয়াগুলোর মধ্যে যে জাদুকর অভিশাপের যে দোয়াগুলো আছে, ওর ওখানে কিছু শুরুতে কিন্তু দরুদ ইস্তেগফার, আল্লাহর প্রশংসা, এগুলো ইত্যাদি পড়ে তারপরে কিন্তু জাদু নষ্টের জন্য অনেকক্ষণ ধরে দোয়া করে। সো শুরুতে শেষেও এগুলো আছে। সো তখন আপনার স্বাভাবিকভাবে ইফেক্ট হতে পারে। তারপরে হচ্ছে যেটা হতে পারে, হয়তো খুব বেশি ইফেক্ট নাও হতে পারে কারো কারো ক্ষেত্রে, বা কোনো ইফেক্ট হলো না, বা একটু খারাপ লাগতে পারে, বা কারো কারো ক্ষেত্রে দেখা যায় কি ইফেক্ট অনেক বেশি হয়, অনেক কষ্ট হয়। বা যদি জিনের সমস্যা, মানে জাদু করে জিন পাঠানো থাকে, তাহলে শরীরের উপর জিনও চলে আসতে পারে কখনো ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আছে, বাস আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে আর বেশি বেশি ইস্তেগফার করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ নিজে ক্ষতি থেকে বাঁচার আশঙ্কা, মানে রিস্কটা কম থাকবে। সো আরেকটা জিনিস যেটা, সেটা দেখা যায় কি যে যদি একদম নিজের পরিবারের মধ্যে হয়, অনেকের ক্ষেত্রে দেখা যায় মা বা বাবা এরকম হয়, এরকম ক্ষেত্রে আসলে এটা একটু খারাপ হয়। স্বাভাবিকভাবে আপনি দোয়া করবেন তাদের ক্ষতি থেকে আশ্রয় চেয়ে। হ্যাঁ, এরকম ক্ষেত্রে অভিশাপ বিষয়টাতে না গেলে ভালো। যদি একদম মানে নিজের ইয়ার মধ্যে হয়, নিজের মা বাবা এরকম যদি হয়, তাহলে এগুলো না করলে ভালো হয়। এটা একদম বিষয়টা খারাপ হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। তারপর বিষয় হচ্ছে যে জাদুকর ক্ষেত্রে কি কি ধরনের ইফেক্ট? জাদুকর অনেক সময় দেখা যায় যে অভিশাপের দোয়া করার পর এরকম হয়েছে, এরকম মানুষ আমি ঘটনা শুনছি। সকালে দোয়া করছে, দুপুরে জাদুকর মরে গেছে। কিংবা আজকে দোয়া করছে, কালকে মরে গেছে। কিংবা এরকম হয় অনেক সময় জাদুকর মারা যায়। অনেক সময় জাদুকর অনেক বেশি অসুস্থ হয়ে যায়। সে কোনো চিকিৎসা করে কিছু হয় না। ডাক্তার হাসপাতালে ভর্তি হয়ে পড়ে থাকে। অর্থাৎ আগে ভিকটিম হাসপাতালে পড়ে থাকতো, ডাক্তাররা কিছু খুঁজে পেত না। অভিশাপের দোয়া করার পর জাদুকর হাসপাতালে পড়ে থাকে। এরকম হয়। আবার কখনো কখনো এরকম হয় যে জাদুকর অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, একেবারে মানে অবস্থা খারাপ, তখন সে এসে মাফ চাইতেছে যে আপনি যেন মানে অভিশাপ দেওয়া বদদোয়া করা বন্ধ করেন। ঠিক আছে, এরকম হয় কখনো কখনো। সো যেটাই হোক, আম, এটার মানে এরকম ঘটনা অনেক, যে অভিশাপ আমল করার পর, কার্সার আমল করার পর ইফেক্ট হয়েছে। বাট খেয়াল করার বিষয় আবার বলতেছি, সেটা যদি ভুল হয়ে যায় তখন দেখা যায় নিজেরও ক্ষতি হতে পারে। হ্যাঁ, এটা যদি ঠিকভাবে না করা হয়। আর অনেক সময় দেখা যায় অনেকে হিফাজতের আমলগুলো করতে ভুলে যায়, তখন দেখা যায় যে শয়তানরা ক্ষতি করার চেষ্টা করে বা অ্যাটাক করার চেষ্টা করে। এরকম হয় কখনো কখনো। আর এটা অ্যাজ ইউজুয়াল, মানে যে রুকিয়াগুলো আমরা সাধারণত সাজেস্ট করে থাকি, করে থাকি, তার থেকে একটু ডিফারেন্ট। সো বেটার হয় যে আপনি যার থেকে পরামর্শ নিয়ে রুকিয়া করতেছেন, তার সাথে কথা বলে শুরু করা। আপনি যদি কোনো রাকির কাছে গিয়ে রুকিয়া করায় থাকেন, তার পরামর্শ অনুযায়ী চলে থাকেন, সে যদি না সাজেস্ট করে, তাহলে পারতপক্ষে না করাই ভালো। বা যদি আপনি গ্রুপ থেকে পরামর্শ নিয়ে থাকেন, তাহলে মানে আপনাকে যিনি সাজেস্ট করতেছেন তার সাথে পরামর্শ করে তারপরে হচ্ছে যে কার্সের আমল করাটাই নিরাপদ হবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং আমি লাস্টে আবারও সাজেস্ট করব যে আহ, জাদুকরের প্রতি অভিশাপ এই টপিকের মধ্যে এই টপিক নিয়ে 2টা লেখা আছে আমাদের ব্লগে। এই 2টা লেখা আপনারা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের কোনো ভলান্টিয়ার যদি অনলাইনে থাকেন, তাহলে কাইন্ডলি এটা লিঙ্ক 2টা যদি কমেন্টে দিয়ে দেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। আশা করি কেউ কেউ পড়ে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা। আম, একটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে যে এই কার্সাপন ম্যাজিশিয়ানের যে ইয়াটা
অডিও আমাদের অডিও ডাউনলোড পেজেই পাবেন। আর পিডিএফ পাবেন হচ্ছে যে আমাদের পিডিএফ ডাউনলোড পেজে ক্যাপশনের মধ্যে, ভিডিওর ক্যাপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে rukiabi.org/অডিও বা rukiabi.org/ডাউনলোড। এখানে গেলে অডিও পাবেন। আর এটা হচ্ছে যে rukiabi.org এর মেইন পেজে ঢুকে, হোম পেজে ঢুকে আপনি অডিও, পিডিএফ সবকিছু সেকশন ওখান থেকে খুব ইজিলি নেভিগেট করতে পারবেন। সো নিচে অ্যাড্রেসটা দেখে নিলে হবে। স্ক্রিনের নিচ দিয়ে দেখেন অ্যাড্রেসটা যাচ্ছে। এখানে গেলে আপনি অডিও এবং পিডিএফ ডাউনলোড সেকশনে গেলে এই জিনিসটা খুব সহজে পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আমাদের ভলান্টিয়ারদের হেল্প নিতে পারেন গ্রুপ থেকে।